এই কথাগুলো যদি মেনে চলতে পারেন, আপনারা যে কদিন পৃথিবীতে থাকবেন, আমিও একদিন চলে যাব, সে কদিন আপনার ঘরে শান্তি থাকবে, কোনোদিন কষ্ট দুঃখ পাবেন না। কি কথা? প্রথম বলে দিই, হরিনাম শ্রবণ আপনারা শুনছেন, আমি বলছি হরিনাম শ্রবণের মূলাকৃতি কি? এক কথা, মূলাকৃতি মুক্তি পেয়ে ভগবানের সঙ্গে মিশে যাওয়া। যেখানে গেলে তোমাকে আর কোনোদিন ভোলার নবে কষ্টের সংসারে আর ফিরতে হবে না। তাহলে আমি কেমন হলে ভগবানের সঙ্গে থাকতে পারবো, ভগবানের সঙ্গে মিশতে পারবো, ভগবানের লোকে থাকতে পারবো, খাবার অভাব হবে না, পড়ার অভাব হবে না, শান্তিময় চিল গোলক বৃন্দাবনে সারা জীবন থাকতে পারবো, কেমন প্রকৃতির আমি হলে আমি ভগবানের মা যশোমতী কিংবা সচিমাতা হতে পারবো। এখানে প্রথম শ্লোক একটা, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সবে মরে অকারণে। আশ্রয়, আস্তে, আশ্রয় তত্ত্ব কি কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদশ্রবণ, বন্দন, অর্চন, দাস্য, সাক্ষ্য, আত্মনিবেদন। এই 9টা রাস্তার একটা রাস্তাকে অবলম্বন করুন, হয় শুনুন আর করুন, এবং মাফ করবেন 9টা রাস্তা, 9টাকেই আপনাদের ক্যাপচার করতে হবে। আর এর মধ্যে 5টা রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টা রসের রসিক না হয়ে একটা রসের রসিক হয়ে ভগবানকে আপন করে নিতে হবে। তাহলে নববিধা ভক্তি আর পঞ্চরস, এই পঞ্চরসের মধ্যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আপনারা ভাবুন, কৃষ্ণ আমার ছেলে, গৌর আমার ছেলে, নিতাই আমার ছেলে, কৃষ্ণ আমার ছেলে, নারায়ণ আমার ছেলে, রাম আমার ছেলে। রামের মা আমি কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। নিতাই চাঁদের মা আমি পদ্মাবতী, গৌরের মা আমি সচিমাতা। তাহলে সচিমাতার কেমন গুণ ছিল, তবে কিনা ছেলে রূপে পেয়েছিল, সেই নাম গুণ আপনাদের মধ্যে থাকলে আপনারাও ভগবানের মা হবেন। এখানে বলছে সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সবে মরে অকারণ। সম্বন্ধ করুন, ইনি কে? ছেলে, আমি কে? মা। এটা কিসের রস? 5টা রসের মধ্যে এই রসটার নাম হচ্ছে বাৎসল্য রস। তাহলে ছেলের কাছে মা যাবে, মায়ের কাছে ছেলে আসবে। কেমন ধরনের মা হলে ছেলে আমার ভালো, তার সম্পর্কে ডিসকাস করব। ছেলে আমার সুন্দর, সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কারণ ছেলে যদি সুন্দর না হয় তাহলে গোপীদের বসন ধরে টানাটানি করে, বলে বাবা এ ছেলের মা হয়ে লাভ নেই। গোপীদের যে আমার বসন চুরি করে গাছের ডালে তোলে, সে ছেলের মা হয়ে লাভ নেই। তবে সে ছেলের মা যদি হতে পারেন, জন্ম জন্ম কোটি জন্ম সংকল্প করে কেঁদে কেঁদে, যে ছেলেটা বসন গোপীদের নিয়ে গাছের ডালে তুলেছিল, সে ছেলেটার মা যদি হতে পারে, জীবনে পিছন ফিরে জীবনে তাকাতে হবে না। কোটি কল্প যুগে কেঁদে কেঁদে ব্রহ্মাদি শিব বলেছিল, ওগো দয়াময় করুণা করে একবারে দেখা দাও, ওগো দয়াময় তুমি কৃপা করে একবারে করুণা করে, ওগো দয়াময় একবারে কৃপা করে দেখা দাও। ভাগবতে রচনা করেছেন, ভালো করে শুনবেন মা, বুঝতে না পারলে বলবেন। ভাগবতের রচয়িতা কৃষ্ণদেব বেদব্যাস। সেই ব্যাসদেবের, আস্তে বৃষ্টি পড়ুক, সময় ভালো করে শুনে নেন, জোরে বলছি চেঁচিয়ে বলছি। ব্যাসদেবের বিভিন্ন ধর্মগ্রন্থ রচনার মধ্যে ভাগবত রচনা করে তিনি মনে শান্তি পেলেন। ব্যাসদেবের গুরুদেবের নাম নারদ ঠাকুর। নারদ এসে বললেন, খোকা তুই ভাগবত রচনা কর। ভাগবত রচনা করে তিনি 18,000 শ্লোক লিপিবদ্ধ করলেন। 18,000 শ্লোকের মধ্যে প্রথম শ্লোক ভগবানের রূপ বর্ণনা করেছেন, সচ্চিদানন্দ রূপায়। যেটা উল্লেখ করেছি ওইখানটা একটু গন্ডগোল হচ্ছে। মা একটু হাতে ধরে বলি, একটু আস্তে আস্তে বাচ্চাটাকে একটু ঘুমানোর চেষ্টা করো। আর মায়েদের বলি, সামনে বলি, একটু ধীরে ধীরে শুনে নাও, ঠিক আছে? হোক। সচ্চিদানন্দ রূপায়। একটা মায়ের যদি মেয়ে সায়না হয়, সেই মেয়েটা যতক্ষণ না পরের ঘরে পাঠাবেন ততক্ষণ রাতের ঘুম ঠিক মতো হয় না। ধরুন
আপনি থাকেন গদখালি, বাড়িপুরের একটা মেয়ে ছেলের সাথে সম্বন্ধ করবেন, আপনি গাড়ি করে দেখতে গেছেন, তবে আপনি জাননি, আপনার কর্তা গেছে। কর্তা ধরুন, এই আস্তে ছোট করে একদম, কর্তা ধরুন 2-4 জন বুদ্ধিজীবী মাস্টারমশাই সমাজসেবী তাদেরকে নিয়ে দেখতে গেছে। দেখে আসার পরে প্রথম আপনি জিজ্ঞাসা করবেন ছুটে ছুটে, হ্যাঁ গো ছেলেটা দেখতে কেমন? 3টে বিচার করবেন, 3টে জিনিস দেখার পরে সেই ছেলেটার সাথে মেয়েটার বিয়ে দেওয়া যাবে। কি? দেখতে কেমন প্রথম, যদি বলে ভালো, কর্ম কি করে, তার গুণটা কি, এই 3টে কর্ম, গুণ এবং দেখতে, অসুবিধা নাই, ওখানে সম্বন্ধ করো। সম্বন্ধ করতে এসছেন কার সাথে? ভক্ত আপনারা। এবার আপনাদের বলে দিই ভক্ত কাকে বলে। এই যে সমাজ বসে আছেন জ্ঞানী, অনেকে আমাকে ছবিতে দেখেছেন, সরাসরি দেখেননি, ভালো করে শুনে নেন। অনেকে বলে ভক্তি যার ভক্ত তার, ওটা উল্টো কথা। সোজা কথা কি? ভক্তি রসপাত্রম ভক্ত। এই যে বৃষ্টির জল নামছে, এই নেমে গড়িয়ে যদি পুকুরে যায়, পুকুরের জলে যেই যাবে দেখবেন বৃষ্টির জল বলা হবে না, তখন পুকুরের জল। আবার পুকুর থেকে যখন 1 কলসি জল কাটিয়ে নেবেন, তখন 1 কলসি জল। আবার কলসি থেকে যখন গ্লাসে ঢালবেন, তখন গ্লাসের জল। তাহলে বৃষ্টি গড়িয়ে গেল পুকুর, পুকুর থেকে কলসি, কলসি কিংবা বালতি, বালতি থেকে যে পাত্রে ভক্তি রস, ভালো করে শুনবেন, ভক্তি রস যে পাত্রে থাকবে তিনি হলেন ভক্ত। ভক্তি রস পাত্রম ভক্ত। সাধু কাকে বলবে? অসার সংসারে যিনি সারবস্তু খুঁজে নিয়েছে তিনি হলো সাধু। অসার সংসার ওটা পরে বোঝাবো। তাহলে ভক্ত আপনারা। কি রস? ভক্তি রস। সেটা পাবো কোথায়? গদখালির বাজারে না, বাড়িপুরে না, ক্যানিংয়ে না, জয়নগরে না। ভক্তি রসটা পাবেন 5টা কাজ করলে, লিখে নেন। ওই জন্য মাঝে মাঝে আপনাদের বলি একটু খাতা পেন আনতে হবে আমার কীর্তন শুনতে গেলে। আস্তে আস্তে বলছি, লিখে নেন, মোবাইলে লোড করুন। 5টা কাজ কি কি? প্রথমে সাধু সঙ্গ, 2 নম্বর কৃষ্ণকে সেবা, 3 নম্বর ভাগবত নাম শ্রবণ, 4 নম্বর ব্রজে বাস, আর 5 নম্বর হচ্ছে সাধন ভজন। সাধন ভজন মানে প্রত্যেক দিনের এই 5টা কাজ করলে আপনার একটা রস উৎপত্তি হবে। সেই রসটা তোমার হৃদয়ে থাকলে তুমি ভক্ত। তাহলে ভক্ত কাকে বলে বোঝা গেল? ভক্তি যার ভক্ত সে নয়, ভক্তি রস পাত্র যে পাত্রে থাকবে সে হলো ভক্ত। এটা বুঝলাম। তাহলে সেই ভক্ত সম্বন্ধ করতে এসছে কার সাথে? ভগবানের সাথে। ভগবান কাকে বলবো এবার বুঝে না যাক। ছড়িসর্যপূর্ণ ভগবান, ঐশ্বর্য বীর্য যশী বৈরাগ্য তিনি ভগবান। 64 গুণে সম্পন্ন ভগবান, যিনি তোমাকে বাঁচিয়ে রেখেছেন ভগবান, যিনি তোমার খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছেন তিনি ভগবান, যিনি তোমার বসার জায়গা দিয়েছে ভগবান, যিনি তোমার চোখ দিয়েছে ভগবান, যিনি তোমার কান দিয়েছে ভগবান, যিনি তোমাকে সৃষ্টি করেছে তিনি ভগবান, যিনি সারা বিশ্বের মালিক তিনি ভগবান, যিনি সারা বিশ্বকে পরিচালনা করছে তিনি হলেন ভগবান। ভগবান কাকে বলে বুঝলাম। সেই ছেলেটার সাথে সম্বন্ধ করতে এসছেন আপনারা। বৃষ্টি চলছে, সংসারকে জলাঞ্জলি দিয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টা ব্রজগোপালের কীর্তন শুনতে এসছেন। তাহলে ভগবানকে ভালোবাসেন বলে আমাকে নয়, ভগবানকে ভালোবাসেন বলে এসেছেন। তাহলে ভগবানের ভক্ত, ভগবানের সেবিকা, ভগবানের প্রেমিক, ভগবানের প্রেমিকা হতে গেলে, ভগবানের সাথে মিশতে গেলে আপনার কিছু কিছু ক্যারেক্টার চেঞ্জ করতে হবে। সমাজবদ্ধ জীব, তাস খেলা অভ্যেস, মদ খাওয়া অভ্যেস, গাঁজা খাওয়া অভ্যেস, পরে সমালোচনা করা অভ্যেস, পরে চিন্তা করা অভ্যেস, পরে নিয়ে চর্চা করা অভ্যেস, এই অভ্যাসগুলো তোমার ত্যাগ করতে হবে, তা নাহলে তুমি ভগবানের বন্ধু হতে পারবেন না। আমাদের সমাজে দেখবেন নিজের ঘরে খড় নাই, কিন্তু অন্যের ঘরে খড়টা আছে কিনা পরচলনা সমালোচনা করি। নিজের ঘরে ভাতটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা না দেখে, হরিবল, নিজের ঘরে চায়ের কেটলিটা ঠিক মতো বসলো কিনা না দেখে অন্যের ঘরে ভাত চড়ছে কিনা সেদিকে সমালোচনা করি। জলের ঘাটে কলের তলায়, ওরে জানিস ওদের বউটা ওদের নিয়ে, তুমি ওদের বউটা ওদের নিয়ে চলে গেছে, আজকের মন্তব্য করছো তোমার ঘরে বউমা যেদিন ফুসলে পালাবে না সেদিন তোমার চোখে জল থাকবে কেন? ভালো করে শুনবেন মা, এটা আসবো প্রসঙ্গ পরে। তাহলে আপনারা ভক্ত হয়ে ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে এসছেন। ভক্তের কি ক্যারেক্টার থাকলে তবে ভগবানের সঙ্গে সম্বন্ধ করা যাবে? আগে ভগবানটা কি বুঝে নেন। তাকে দেখতে ভালো হতে হবে, তার গুণ থাকা চাই এবং তার কর্ম ভালো হওয়া চাই, তবে মেয়েটাকে আপনারা সেই মানে বাড়িপুরে বিয়ে দেবেন। তাহলে সেই ছেলেটাকে দেখতে কেমন আমি বলিনি, ভাগবত মহাপুরাণ বলছেন সচ্চিদানন্দ রূপায়, সচ্চিদানন্দ রূপায়
বিশ্বৎপত্তাদি হে তবে বিশ্বৎপত্তাবি হে তবে তাপত্রয় বিনাশায় তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ান্নু শ্রীকৃষ্ণায় বয়ান্নুব। 10% ছাড়া 90% বুঝতে পারেননি। আমি বুঝিয়ে দেবো মামা, এটার নাম কি? সংস্কৃত শ্লোক। সংস্কৃতে বললে এখনকার বাংলা বুঝতে পারি না, আবার সংস্কৃত। এখনকার কীর্তনীয়রা সংস্কৃত খুব কম বলে, আমি একটা বললাম। কে বলেছে? ভাগবত মহাপুরাণ কালকে খুলে দেখবেন, প্রথম শ্লোক সচ্চিদানন্দ রূপায়। তার রূপ কেমন? কর্তা যখন ছেলেটাকে দেখে প্রথমে আসে, তখন তার কিন্তু বিচার হয় তার রূপটা কেমন। তিনি হলেন সৎ, তিনি হলেন চিৎ, তিনি হলেন আনন্দ। তিনি সৎ কেন? তিনি কোনোদিন মিথ্যে কথা বলেন না। তিনি যাকে যা কথা দেন তিনি কথা মতো রাখেন। তার চরিত্রের কোনো কালিমা নাই। তার কোনোদিন কলঙ্ক মাটিতে পড়বে না, কলঙ্ক গায়ে লাগবে না। কলঙ্ক নিয়ে সে কোনোদিন বেড়ায়নি, আর বেড়াবেও না। তাহলে গোপীদের বসন চুরি করলো, এটা কি কলঙ্কের কথা নয়? বলে চুরি করা দরকার ছিল। উলঙ্গ হয়ে জলে নেমেছে, জলে থেকে নারায়ণ, নারায়ণকে অপমান করেছে। সেই সময় গোপীদের উঠে আসতে বলল, তুমি যে আমাকে পাবে, উঠে এসো। তখন এক এক গোপী, কেউ এক হাত, কেউ চাপা। তখন কৃষ্ণ বলছে, সর্বেন্দ্রিয় যদি আমাকে সঁপে দাও, পঞ্চভূতের দেহ যদি আমাকে দিয়ে দাও, তাহলে তোমার লজ্জা কেন? তোমার কিন্তু কেন? সর্বস্ব না দিলে তুমি যে আমার হবে না। এই কথাটা যখন বুঝলো, তখন সমস্ত তাদের মনের হিংসা, দ্বিধা, লজ্জা, ঘৃণা, ভয় সব চলে গিয়ে, হে মাধব তুমি দেখা দাও। ভগবান তখন বললেন, এতক্ষণ পরে তোদের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কেটে গেছে। আজকে থেকে তোরা আমার কাত্তায় নির্ভূত করে উপযুক্ত হয়েছিস। আজকে তোদেরকে নিয়ে আমি রাজমঞ্চে রাসলীলা করব। এটা করার দরকার ছিল। তিনি হলেন সৎ। ননি চুরি করলো কেন? বৃন্দাবনের ব্রজগোপীরা তারা কেঁদে কেঁদে বলতো, কৃষ্ণ আজকে ননি মন্থন করে তোর জন্য তুলে রেখেছি। 9টা দ্বার। 9টা দ্বার বাবা কোনটে কোনটে? 2টো, 1টা, 3টে, এটা, এইটা, এটা, এটা। নবদাদার খুলে রেখে, হে কৃষ্ণ তোমার জন্য ননি মন্থন করে তুলে রেখেছি। শুনেছি তুমি গোকুলের নন্দন, তুমি শুনেছি বিশ্বের নন্দন, শুনেছি তুমি নাকি ভগবান, তোমার কাছে শান্তি আছে। সেই শান্তি পাওয়ার জন্য তোমার কাছে কাঁদি দয়া বয়। যতন করে বৃন্দাবনের ব্রজগোপী গয়লা পাড়ার মেয়ে আমরা, ওগো ভগবান কৃষ্ণ তোমার জন্য নব নিমন্থন করে তুলে রেখেছি। ওগো কৃষ্ণ ভগবান, আমরা যতন করে তোমার জন্য নবনী তুলে রেখেছি। আমরা বৃন্দাবনের ব্রজগোপী যদি করুণা করো এ ভগবান, আমাদের ঘরে এসে তুমি একবার নবনী খেয়ে যাও। ওগো ভগবান, একবারই এসে তুমি আমাদের ঘরে নবনী খেয়ে যাও। ভগবান সব সহ্য করতে পারে মা, একটা জিনিস পারে না কি? ভক্তের চোখের জল, ভক্তের অহংকার। চোখের জল দিয়ে বৃন্দাবনে ব্রজগোপীরা কেঁদে ডেকেছিল বলে সেটা দরকার ছিল। তিনি হলেন সৎ, চিৎ, আনন্দ। চিৎ মানে এদিকে তাকান, আমার দিকে তাকান, এখানে ঠাত দিন, ঢিপ 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 ঢিপ। প্রমাণ নিয়ে নেন। এই গ্রামের ধরুন, ওই বাবাকে না, বাবাকে বলবো না, এই গ্রামের ধরুন নয়নের মণি রাস্তা তৈরি করে দেয়, ইলেকট্রিক দিয়েছে, রাস্তা করে দিয়েছে, ঘর দিয়েছে। নয়নের মণি সবাই ভালোবাসে, ঘাট বাঁধিয়ে দিয়েছে, সরবরাহের রাস্তা দিয়েছে। নয়নের মণি কারোর বাড়ি যদি উনুনে হাঁড়ি না চড়ে, তার বাড়িতে চাল ডাল পৌঁছে দিয়ে খাওয়া দিয়েছে। নয়নের মণি অসুখ করলে ওষুধ দিয়েছে, স্বাস্থ্য দিয়েছে, বস্ত্র দিয়েছে, অন্ন দিয়েছে, রাস্তাঘাট দিয়েছে, ইলেকট্রিক দিয়েছে। নয়নের মণি গোবিন্দ, ধরে নেন গোবিন্দ। এই নয়নের মণি গ্রামের গোবিন্দ একদিন হঠাৎ মরে গেল। মরে যাবার পরে গ্রামের লোক সবাই কান্নায় রোল তুলেছে। সেই বাড়ির পিতামাতা কাঁদছে, গোবিন্দ গোবিন্দ। ছেলেটার নাম গোবিন্দ, মরে গেছে। ভালো করে শুনবেন, মরে যাবার পরে গ্রামের লোক সবাই গিয়ে কাঁদছে, বাড়ির পিতামাতা তারাও কাঁদছে। সেই সময় গুরুদেব প্রবেশ করেছে। গুরুদেব প্রবেশ করে বলছে, তোমরা কাঁদছো কেন গো? বলে, আমার ছেলে মরে গেছে, আমরা কি হাসবো? আমাদের নয়নের মণি চলে গেছে গোবিন্দ।
রাস্তাঘাট, কল, জল, পায়খানা, প্রস্রাব করার জায়গা এবং ইলেকট্রিক সাপ্লাই এবং ফল, জল, কল, ওষুধপত্র সবকিছু দিয়েছে। সেই গোবিন্দ আমাদের ছেড়ে চলে গেছে গুরুদেব। যেই বলেছে আমাদের ছেড়ে চলে গেছে গুরুদেব, তখন গুরুদেব হাসতে হাসতে বলছে, কই গোবিন্দ তো তোমাদের ছেড়ে চলে যায়নি, ওই শুয়ে আছে। তখন পিতামাতা কাঁদতে কাঁদতে বলছে, গোবিন্দ যদি আমাদের ছেড়ে না চলে যায় তাহলে আজকে মা বলে ডাকে না কেন? ভালো করে শুনবেন, খুব সুন্দর সিদ্ধান্ত। চিত চৈতন্য কি জিনিস দেখে না। তখন গুরুদেব যেই বলেছে, ওই তো গোবিন্দ শুয়ে আছে। আগো একটা কথা বলি মা, কেউ যদি মরে যায় হেঁটে চলে যায়? কেউ যদি মরে যায় সে কি চলে যেতে পারে? পারে না, শুয়ে আছে। তখন গুরুদেব তাচ্ছিল্য করে বলছে, তোমার গোবিন্দ চলে যায়নি, ওই শুয়ে আছে। তখন মা বলছে, তাহলে গোবিন্দ আমাকে মা বলে ডাকে না কেন? বাবা বলছে, তাহলে আমাকে বাবা বলে ডাকে না কেন? গ্রামের বন্ধুরা ছুটে এসে বলছে, তাহলে আজকে বন্ধু বলে জড়িয়ে ধরে না কেন? আজকে কথা শুনছে না কেন? তখন গুরুদেব হাসতে হাসতে বলছে, তোমাদের গোবিন্দের ভেতরে আর একটা গোবিন্দ ছিল। কি বললো? গোবিন্দর ভেতরে, ওই যে গোবিন্দ শুয়ে আছে তার ভেতরে আর একটা গোবিন্দ ছিল। এই গোবিন্দকে আমার এই গোবিন্দ চলাতো, খাওয়াতো, শোয়াতো, বসাতো, রাস্তায় কাজ করাতো, ইলেকট্রিক দেওয়াতো, ঘাট বাঁধিয়ে দেওয়াতো, ক্যানিংয়ে যেতে যেত, জমিতে চাষ করতে যেতে পারতো, সমাজ সেবা করতে পারতো। ওই মনুষ্য গোবিন্দের ভেতর থেকে ঠাকুর গোবিন্দ বিদায় নিয়েছে বলে ওই গোবিন্দ আর উঠতে পারে না, উঠতে পারে না, উঠতে পারে না। ভক্তিমতী মা এবং বাবারা ভালো করে শুনবেন, তাহলে তোমার ভেতরে একটা গোবিন্দ আছে, সেটাকে চিত চৈতন্য। এই চৈতন্য সত্তার গোবিন্দ যেদিন চলে যাবে সেদিন তোমার দেহখানা নিথর ঠান্ডা হয়ে পড়ে থাকবে, চলার ক্ষমতা থাকবে না, থাকবে না, থাকবে না। তাহলে দুটো বললাম, তিনি সৎ, তিনি চিত এবং তিনি আনন্দের প্রতীক। আনন্দ কোথায়? আনন্দ আমার দিকে তাকাও মা। যারা বৃন্দাবনে গেছেন, একটা মন্দিরের নাম বাঁকে বিহারী, শুনেছেন নাম? বাঁকে বিহারী নাম শুনেছ মা? যদি না যাও, যাবে, কষ্ট করে একবার বৃন্দাবনে যাবে। বাঁকে বিহারী ব্রজগোপীরা ঝলক দর্শন করায়। ঝলক দর্শনটা কি? পর্দাটা টেনে দেবে, আবার পর্দাটা, যখন পর্দাটা টেনে দেবে, রাধা গোবিন্দকে তুমি যখন দেখতে পাবে, তখন তোমার বাড়ির চিন্তা ভুলে যাবে, তখন তোমার ছেলের চিন্তা ভুলে যাবে, তখন তোমার স্বামী কি করছে তুমি ভুলে যাবে। অপলক নয় নে ভগবান গোবিন্দর দিকে। কেন? তিনি সুন্দর, তাই তো সতীনাথ মুখোপাধ্যায় একটা লাইন গাইছি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি আমি, সে কি মোর অপরাধী। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রভু, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রভু, সে কি মোর অপরাধী। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রভু, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকরিণী, চাঁদের হেরিয়া কাঁদে চকরিণী, বলে না তো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রভু, সে কি মোর অপরাধী। ওগো হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আখি ওগো সুন্দর। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আখি ও হে সুন্দর। ওগো মিটিতে দাও হে ওগো প্রভু মোর, নয়নের সেই সাদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি আমি, সে কি মোর অপরাধী। তুমি সুন্দর থাকি প্রভু, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রভু, সে কি মোর
অপরাধ। তুমি যে সুন্দর প্রভু, তার তোমার দিকে তাই তাকিয়ে থাকি। আনন্দের খনি কেন বৃন্দাবনে দেখবেন বাঁকা বিহারীর মন্দিরে যখন ঝলক দর্শন হয়, পর্দাটা সরিয়ে নিলে অপলক নয়নে সেই সুন্দরের প্রতীক, সুন্দরের খনি, সুন্দরের গোডনের দিকে আমার ভক্তিমতী মা বাবার অপলক নয়নে যখন ব্রজগোপীরা পর্দাটা দিয়ে দেয়, তখন তোমার বাড়ির টান মনে হয় কেন সুন্দর থেকে তুমি এখন কাট আপ হয়ে গেছো। তাই সুন্দরের খনি তিনি হলেন সৎ চিত আনন্দ। এত কথা বললাম কেন? ভগবানের শুধু রূপ বর্ণনা হলো, এরপরে কি হচ্ছে? তার কর্মটা কি? বিশ্বৎপত্তাদি হেতবে, বিশ্বৎপত্তাদি হেতবে। যারা মন্ত্রতন্ত্র চালনা করে দেখবেন চোখ দিয়ে তারা কিন্তু মানুষকে মেরে দিতে পারে। তবে কলিযুগের মন্ত্র শক্তি একটু কমে গেছে। কেন? যারা মন্ত্র চালনা করে তা এখনো অখাদ্য কুখাদ্য মিথ্যে কথা শুরু করেছে। মন্ত্র শক্তি আজ যাই হোক মিথ্যেবাদীদের মুখে শোভা পাইবে না। মন্ত্র শক্তি আজ যাই হোক অখাদ্য কুখাদ্য যারা গ্রহণ করবে তাদের মুখে মন্ত্র শক্তি শক্তি আছে, কিন্তু শক্তিটা ভগবান চোখের দ্বারা বিশ্বকে সৃষ্টি করতে পারে। কে বলছে? ভাগবত মহাপুরাণ। ভালো করে শুনবেন। ইক্ষণ মানে চোখের দৃষ্টি, ইক্ষণ মানে চোখের দ্বারায়। মায়েরা ভালো করে বুঝবেন, ইক্ষণ মানে ভগবান চোখের দ্বারায় বিশ্বকে সৃষ্টি করতে পারে, আবার বিশ্বকে ধ্বংস করতে পারে। সেই চোখের দ্বারা ভগবান বিশ্বৎপত্তাদি হেতবে। কি সুন্দর দেখুন সংস্কৃত শ্লোক। বিশ্বের উৎপত্তি হেতু কারণ তিনি এসেছেন পৃথিবীতে। পৃথিবী সৃষ্টি হলো, হওয়ার পরে কি হচ্ছে? এইবারে সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্র বিনাশয় শ্রীকৃষ্ণায় বয়াং নব। এবার কর্মটা তার কি কি করে? মেয়েটা যে ছেলেটার হাতে তুলে দেবেন, ছেলে যদি চাকরি বাকরি করে রোজগার না করতে পারে, আপনার মেয়ে কি সুখে থাকবে? থাকবে না। সেই জন্য ছেলেটা কি করে? কর্ম কি? ওমা, তার কর্ম জানলাম, তার রূপ জানলাম, তার গুণটা কি এবার জানতে হবে। কি গুণের ছেলে? কে মদ খায়, তাড়ি খায়, গাঁজা খায়, নাকি বদমাইশি করে? এই গুণটা না জানলে গুণটার কথা একটা ভালো করে শুনে নেন। চলুন যাই কোথায়? পুরীধামে। পুরীধামে কারা গেছো মা? এই বাচ্চা সরে যা। পুরীধামে কারা গেছেন? যদি যান, না যান যাবেন। পুরীধামে একটা ভক্তের ঘটনা দেখুন, ভালো করে শুনুন। সেই ভক্তর নাম মাধব দাস ঠাকুর। এই মাধব দাস ঠাকুর ছোটবেলা থেকে জগন্নাথের সেবা করে, জগন্নাথের পূজা করে, জগন্নাথের নাম করতে করতে বাবার মতো কখন যে বয়স হয়ে গেছে তিনি নিজেই টের পান না। জগন্নাথের জন্য সংসার করেনি, জগন্নাথের জন্য সংসার ধর্ম কিছু নাই, শুধু জগন্নাথ জগন্নাথ দিন রাত। এই মাধব দাস ঠাকুরের 80 বছর বয়স হয়েছে। 80 বছর বয়সে মাধব দাস ঠাকুর দেখুন ভগবানের কর্মটা দেখুন। 80 বছর বয়সে মাধব দাস ঠাকুর একদিন হরিবল অতি রক্তসায় দেখা দিয়েছে। রক্তসায় মানে রক্ত আমেশা। রক্ত আমেশা হলে কি হয় মা? শরীর থেকে জল চলে যায়। শরীর থেকে যখন জল চলে গেছে, 80 বছরের বৃদ্ধ, সামনে ছিল একটা সমুদ্র। সমুদ্র কটা? 7টা। দ্বীপ কটা? 7টা। কুশদ্বীপ, ক্রৌঞ্চদ্বীপ, প্লক্ষদ্বীপ এবং শালমলী দ্বীপ, 7 দ্বীপ, পুষ্করদ্বীপ, শ্বেতদ্বীপ এবং জম্বুদ্বীপ। আপনি কোথায় আছেন? এই জম্বুদ্বীপে। ভারতবর্ষে এই কোন দ্বীপ? এটা জম্বুদ্বীপ। তাহলে 7টা দ্বীপ, 7টা দ্বীপে 7টা সমুদ্র। সামনে যে সমুদ্র, ওই সমুদ্রটার নাম হচ্ছে দধি সমুদ্র। পুরীতে যে সমুদ্রটা আছে বাবা, সেই দধি সমুদ্র থেকে এক বালতি জল নিয়ে অতি রক্তসায় দেখা দিয়েছে। মাধব দাস ঠাকুর কি করলেন? আস্তে আস্তে জলটের বালতি নিয়ে দুর্বল শরীরে কাঁপতে কাঁপতে হঠাৎ শৌচক্রিয়ায় সূচি হবার জন্য হঠাৎ বালতিটা হাত থেকে পড়ে গিয়ে বালির উপরে মুখ বুজে পড়ে গেছে। সেই সময় জগন্নাথ, ও হে জগন্নাথ, শুনেছি তুমি নাকি কৃপাময়, ও গো প্রভু আমার এই দুর্দিনে, ও গো দয়াময়, একবারে কৃপা করে করুণা করে দর্শন দাও। বালির ওপরে জগন্নাথ, তার বন্ধু, তার ভক্ত মাধব দাস ঠাকুর যেই বালির ওপরে মুখ গুঁজে পড়ে যাচ্ছে, সেই সময় তার বদন থেকে কি বেরিয়ে এসেছিল? জগন্নাথ, করুণা করে একবার দেখা দাও। মায়েরা তাস খেলার আড্ডায় হোক, চা দোকানে হোক, প্রথম যারা ভক্ত দেখবেন সাক্ষাৎ হলি জয় নিতাই, জয় নিতাই, এটা তৈরি করতে হয়। পুরীধামে গেলে জয় জগন্নাথ,
নবদ্বীপে গেলে জয়নিতাই চাঁদ, বৃন্দাবনে রাধে রাধে, এটা তৈরি করতে হয়। একদিন আপনার আসবে না জয়নিতাই জয়নিতাই। এখন যেই বালির মধ্যে পড়ে গেছে তখন তার বদন দিয়ে জগন্নাথ তুমি করুণা করো। অতি রক্তসহায় মাধব দাস ঠাকুর বালির ভেতরে যখন মুখ গুজে পড়ে গেছে, বালতিটা 10 হাত দূরে ছিটকে চলে গেছে, দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে পাতক্রিয়া অতি রক্তসহায় দেখাতে ছিল, মলমূত্র গায়ে মেখে ওই বালির উপর মুখটা গুজে পড়ে আছে। মুখে তার যখন পড়ে যাচ্ছে তখন তার নাম ছিল জগন্নাথ দেখা দাও। হ্যাঁ গো, জগন্নাথ বেদির উপর থাকতে পারবে? বেদি থেকে নেমে এসে বালতিটা নিয়ে ছুটে গেছে কোথায়? সামনে সমুদ্র। সমুদ্রটার নাম কি বলেছি মনে থাকবে? দধি সমুদ্র। দধি সমুদ্র থেকে ভগবান জগন্নাথ এক বালতি জল নিয়ে ভগবানের বাম হাত দিয়ে ভক্তের শরীরে জল ঢালছে। ভগবানের গুণ জানতে চেয়েছিলেন না? ভগবান কি করে গুণটা দেখুন। ভগবানের যখন হস্তটা ভক্তের অঙ্গে স্পর্শ করেছে তখন ভক্ত, ভগবানের শরীরে কারেন্ট আছে। মুখটা বালির ওপরে গুঁজেছিল, এইবার ঘাড়টা ঘুরে গেছে। ঘাড়টা ঘুরে গিয়ে দেখতে পেয়েছে জগন্নাথ বন্ধু এসেছে। জগন্নাথ তুমি এসেছো? হ্যাঁ। ছি 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 ছি, আমার এই দুর্গন্ধ জায়গায় তুমি সুন্দর হাত দিয়ে সুবাসিত গন্ধ, অঙ্গ চর্চিত চন্দনের গন্ধ, জগন্নাথ তোমার শরীরে ভগবত গন্ধ, সেই গন্ধ দিয়ে সুবাসিত গন্ধ অঙ্গ দিয়ে তুমি আমার দুর্গন্ধ অঙ্গে তুমি পরিষ্কার করছো। তোমার নামে কলঙ্ক রটে যাবে জগন্নাথ। হচ্ছে তুমি এক কাজ করো ঠাকুর। বলে কি? তুমি আমাকে ভালো করে দাও, নিজের কাজটা নিজে করে নি। কি সুন্দর তত্ত্বপূর্ণ জিনিস দেখুন। বাবুরা ভালো করে শোন, তোরা শোন, মায়েরা একটু চুপচাপ থাকুন। তোমার নামে কলঙ্ক রটে যাবে। যে অঙ্গে সুবাসিত গন্ধ থাকে, যে অঙ্গে চন্দন চর্চিত গন্ধ থাকে, সেই অঙ্গ গন্ধ সুবাসিত দিয়ে তুমি আমার দুর্গন্ধ অঙ্গে হচ্ছে আমার কাজটা আমাকে করে নিতে দাও, তুমি আমাকে ভালো করে দাও। জগন্নাথ কি বললো জানেন? উল্টে ভগবান, ভগবান না পাষাণ বলবেন, বলে তোমাকে ভালোও করব না, আর তোমাকে আমি কম বয়সের ছেলে করে দেবো না। কেন? তার কারণ আছে। কারণটা কি? এই এখান পর্যন্ত রেখে শেষে মিল করছি, ভালো করে শুনে নেন ভগবান কর্মটা কি। অনেক মায়েরা মনে করেন আমি হরিনাম শুনি মানে আমাকে কষ্ট পেতে হবে না, ভুল। অনেক মায়েরা মনে করেন আমি একাদশীর ব্রত করি আমাকে কষ্ট পেতে হবে না, ভুল। প্রারব্ধ ফল প্রত্যেকে নিতে হবে। প্রারব্ধ ফল কি? কর্মজীবনে সংসার করতে এসে আমরা অনেক রকম পাপ করেছি। কি? কীর্তন শুনতে আসছিলেন, পাতার নিচে একটা ছোট্ট ব্যাঙ লুকিয়ে আছে, আপনি দেখতে পেলেন না, পাটা চাপিয়ে দিলেন, গোটা চারেক ব্যাঙ মরে গেল, এটা পাপ। আপনি ভুলবশত কোনোদিন মাছ খেয়ে ফেলেছেন, এটা পাপ। আপনি ভুলবশত কত শাকসবজি খাচ্ছেন, এটা পাপ। আপনি ভুলবশত কোনোদিন গুরুজনদের সামনে অন্যায় কথা বলে ফেলেছেন, এটা পাপ। আপনি কোনোদিন বৈষ্ণবকে ব্রাহ্মণকে সম্মান দেননি, কুকথা বলে ফেলেছেন, এটা পাপ। কোনদিন বিবাহিত স্ত্রীকে আপনি হয়তো রাগবশত একটা প্রহার করেছেন, এটা পাপ। এই প্রারব্ধ পাপটা প্রত্যেককে নিতে হয়, ভালো করে শুনবেন। এই পাপটার জন্য আমাদের কিন্তু ফল ভোগ করতে হয়। এই প্রারব্ধ ফলটা তোমার কিন্তু এই নামরূপী অমৃত শ্রবণের মধ্যে তোমার খণ্ডন হয়ে যাবে। বলছে তোমাকে আমি ভালো করব না, কেন জানো? তুমি আমার ভক্ত। যদি ভালো করে দিই, তোমার যে প্রারব্ধ পাপটা জমা হয়েছে, তুমি নাম করতে করতে যে তোমার মধ্যে ফাঁক ফোকরে যে ঢুকে এই অপরাধ জন্মেছে শরীরে, তুমি যদি খাঁটি না হও, বিছনায় পড়ে ভুগতে ভুগতে শরীরটা যদি তোমার পবিত্র না হয়, তুমি যদি বিছনায় পড়ে পড়ে তোমার খাঁটি শরীর না হয়, ও হে মাধব, আমি জগন্নাথ ভগবান আমার শরীরে, আমার সঙ্গে, আমার চরণে তোমার ওই অশুদ্ধ শরীর নিয়ে আসবে কি করে? তাই তুমি ভোগো, তুমি কষ্ট পাও, কষ্ট পেতে পেতে তোমার শরীরটা যেদিন খাঁটি হবে সেদিন তোমাকে বলতে হবে না, তোমার শরীরটা নিয়ে আমি আমার চরণে সারূপ্য মুক্তি দিয়ে আমার চরণে সারা জীবনের জন্য রেখে দেবো, তোমাকে কোনোদিন পুনর্জন্ম নিয়ে আর কষ্ট পেতে হবে না, কষ্ট পেতে হবে না, কষ্ট পেতে হবে না। জগন্নাথ, এ কথা শোনার পরে আমাকে আর তোমার ভালো করতে হবে না, আমি কষ্ট পাই, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, আমি যেন বলতে পারি কি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগতে বহুনাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগতের নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ,
জগতের নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগতের নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। আরে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগতের নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগতের নাথ। আমাকে তুমি বিছনা শুয়ে রাখো, আমাকে আমার প্রস্রাব পায়খানা মেখে পড়ে থাকতে দাও, কিন্তু বধির করে দিয়ে তুমি আমার জগন্নাথ নাম থেকে বঞ্চিত করো না। সচ্চিদানন্দ রূপায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে বিশ্বৎপত্তাবি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নুব। শ্রীকৃষ্ণায় বয়ানুব। এতক্ষণ বক বক করে বিভিন্ন প্রমাণ দিয়ে আপনাদের শেখালাম বা শোনালাম ভগবান তোমার ছেলে হবার উপযুক্ত কিনা। তাহলে সম্বন্ধ হলো ভক্ত আর ভগবান। এই ভক্ত ভগবানের নাম করলেও তাতেও কোনোদিন কাজ হবে না। তত্ত্ব শুনে নেন, হরিবল। যে যার পাপ সে তার কাছে। পাপ যদি করো জীবনে কোনোদিন হরিনামে কাজ হবে না। যেমন পাপ করলে ভুগতে হবে, ঋণ করলে শুদ্ধ হবে। এটা কোন জায়গা বাবা? গদখালি। এখন কোন জায়গা? ধর্মক্ষেত্র। গীতার একটা প্রথম শ্লোক আছে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত দুদুৎসভা। গীতার শ্লোক কটা? 700। কে কটা বলেছে? ধৃতরাষ্ট্র বলেছে একটা, গগনমুনির ছেলে সঞ্জয় বলেছে 40টা, 85টা বলেছে আমার তৃতীয়পান অর্জুন, আর 574টা শ্লোক। এই হলো 700 শ্লোকের গীতা। 574টা বলেছে স্বয়ং কৃষ্ণ ভগবান। অন্ধ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে কাকে? বিবেক নামক সঞ্জয়কে। সঞ্জয়কে বলছে, বলতো সঞ্জয়, আমার এবং আমার ভ্রাতুষ্পুত্র কুরুক্ষেত্রে হরিয়ানায় গিয়ে তারা কি যুদ্ধ করতে চাইছে, নাকি তারা কাঁধে কাঁধে হাত দিয়ে তারা মিত্রতা স্থাপন করে, বন্ধুত্ব স্থাপন করে, ভাই ভাই স্থাপন করে তারা হস্তিনাপুরে ফিরে আসতে চাইছে? সেদিন দিব্য দৃষ্টি জ্ঞান সম্পন্ন বিবেকরূপী সঞ্জয় বলছে, জানেন বাবা, আজকে অভিমন্যু বধ হবে, তারা যুদ্ধ করবেই করবে। আচ্ছা, এখানে আমার একটা তত্ত্ব কথা শুনে নেন ভালো করে। পেঁচ, প্রত্যেকটা কথার পেঁচ শিখিয়ে দিচ্ছি আপনাদের। যে মানুষটা, যে বাবা জানলো তার ছেলে আজকে দুর্যোধন দুঃশাসন যুদ্ধ করতে গেল, তার মনে কেন উঁকি মারলো যে আজকে ছেলেরা যুদ্ধ না করে ফিরে আসবে? এটা বোঝাতে গিয়ে মায়েদের বলি, মা যদি শুনতে অসুবিধা হয় বলবেন, ফের বলবো, কিন্তু বুঝে যাবেন। বাচ্চারা একটু চুপ কর, একে বৃষ্টি কোলাহল করিস না মা, এদিকে তাকা। যে মানুষটা জানলো তার ছেলে, তার ভ্রাতুষ্পুত্র পাণ্ডুর ছেলে তারা যুদ্ধ করতে গেছে, কিন্তু তাদের মনে উঁকি কেন মারলো? তারা যুদ্ধ করবে কি বাড়িতে ফিরে আসবে, কেন বলুন তো? আচ্ছা মা, তোমাদের বোঝানোর জন্য এই একটা ছোট্ট জিনিস বুঝিয়ে দিই। যতক্ষণ বাড়ি ছিলে বাড়ির চিন্তা হতো, এখন কিন্তু ধর্মক্ষেত্রে এসেছো, এখন কি চিন্তা? ব্রজগোপাল কি তত্ত্ব বলে, কি কথা বলে, ভালো করে শুনবো। আমার ছেলে অনন্ত চলে গেছে, এরপরে আর একটা শিল্পী আসবে, এনাদের কীর্তন শুনবো। তাহলে ধর্মক্ষেত্রে থাকলে শরীরটা কি হয়? ধর্মের মতো হয়। বাড়িতে থাকলে কি হয়? সংসারের মতো সংসারে চিন্তা হয়। তাই অন্ধ ধৃতরাষ্ট্র চিন্তা করছে, সেটা হচ্ছে ধর্মভূমি। কেন? ধর্মভূমিতে শুনেছি গেলে সেখানে নাকি চরিত্রের পাল্টে যায়। সেই জায়গাটার নাম কি বললাম? ধর্মক্ষেত্র। এই ধর্মক্ষেত্র নামের আগে সেই জায়গাটার নাম কিন্তু একটা ছিল, সেটার নাম কি ছিল? লিখে নেন, সামন্তক পঞ্চক ক্ষেত্র। বাচ্চারা চেঁচাস না, সামন্তক পঞ্চক ক্ষেত্র। এই সামন্তক পঞ্চককে, সামন্তক পঞ্চক বলে একটা রাজা ছিল, রাজাটার নাম কি ছিল? সামন্তক পঞ্চক। তার রানীমার কি নাম ছিল? চম্পাবতী। ভালো করে শুনবেন, এই চম্পাবতী এবং সামন্তক পঞ্চক রাজা, তারা ওই হরিয়ানার ফাঁকা মাঠে দিনরাত ভগবানকে ডাকতো। কেমন? হরি বল হরি বল, বলে হরি বল, বলে 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 হরি বল, হরি বল হরি বল, বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল, হরি বল।
বেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরাগতি গতি নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা বেদা নারায়ণ পরা খরা নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি। হরি বল 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 হরি বল। কান খুলে শুনে নেন, ব্রহ্মা একদিন দেবতাদের ডাকলো, এগিয়ে বাবা আরতি হবে। ডেকে বলছে আমি দুটো জায়গায় যজ্ঞ করব, একটা দেবতাদের মঙ্গলের জন্য দেবলোকে, আর মর্তধামের মর্তলোকে মর্তবাসীর জন্য একটা উপকারের জন্য যজ্ঞ করব। দুটো যজ্ঞের স্থান নির্বাচন করো। ইন্দ্র বলল প্রভু, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার অমরাবতী জায়গাটা ভালো। ইন্দ্র জায়গা দিল, চলে গেল অমরাবতী। ব্রহ্মা দেখে বলল হ্যাঁ এটাই হলো উপযুক্ত যজ্ঞের জায়গা। কিন্তু মর্তধামে জায়গা দেবে কে? গদখালির লোক না। ওই ভারতবর্ষ ঘুরে ঘুরে দেখলে একটাই মাত্র যজ্ঞের জায়গা আছে, সেটা হচ্ছে সামন্তক পঞ্চক রাজা তার ভূমি। কেন? সেটা হচ্ছে উপযুক্ত জায়গা। ব্রহ্মার কথানুসারে সেই জায়গা যজ্ঞ শুরু করলো। যেই ব্রহ্মার কথানুসারে যজ্ঞ শুরু হলো, সেই জায়গাটা ব্রহ্মার কথানুসারে নাম হলো ব্রহ্মাবর্তক। তাহলে দুটো নাম পেলাম, একটা হচ্ছে সামন্তক পঞ্চক ক্ষেত্র, দুটো নাম পেলাম ব্রহ্মবর্তক। যজ্ঞ হয়ে যাওয়ার পরে সেই জায়গাটার নাম হলো দেবযাজন। আর কুরু নামে রাজা সেখানে কুরুক্ষেত্র, তার নাম অনুসারে হয়েছিল এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। ভক্তিমতী মা, যে কুরুক্ষেত্রে আপনারা ঘুরতে যান তার আগে তিনটে নাম ছিল। কি কি নাম? আস্তে, সামন্তক পঞ্চক ক্ষেত্র, ব্রহ্মাবর্তক, দেবযাজন এবং কুরু রাজার নাম অনুসারে কুরুক্ষেত্র। সেই কুরুক্ষেত্রে শুয়ে আছে কে? দেবব্রত ভীষ্ম। বিশ্বর মায়ের নাম কি মা? ও মা বলো না, আমার দিকে বলো না। বিশ্বের মায়ের নাম কি? গঙ্গা। এই দেখুন বাবা কাকে বলে, কীর্তন শুনে শুনে একদম ঠোঁটস্থ, গঙ্গা। বাবার নাম শান্তনু রাজা। এই শান্তনু একবার দেবসভায় ডাক পেয়েছিল রাজা হয়েও। দেবসভা শুরু হবে সেই সময় একটা দেবতা একটু লেট করে ফেলেছে। কে মা লেট করেছে? বাতাস, পবনদেব। এত গতিতে ঢুকেছে গঙ্গার বক্ষ থেকে বসনটা সরে গেছে। যেই সরে গেছে, মর্তধামের রাজা শান্তনুর সঙ্গে সঙ্গে গঙ্গার অপরূপ রূপলাবণ্য দেখে মোহিত হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই দৃশ্য দেখে অভিশাপ দিলেন গঙ্গাকে, গঙ্গা তোমার এখন ভোগ বাসনা চরিতার্থ হয়নি, যাও তুমি মর্তধামে যাও। শান্তনু তুই যা মর্তধামে। সেই সময় গঙ্গা আজকের চরণ ধরে কাঁদলেন ব্রহ্মার। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন মা, তোর অপরাধে তোকে যেতেই হবে, তবে তুই স্বামীর বিরুদ্ধে যেদিন যাবে তোর স্বামী, সেদিন তোর স্বামীকে ছেড়ে তুই এই সলোকে চলে আসিস। ছটে বলছি, শান্তনু আর গঙ্গার বিয়ে হলো। বিয়ের পরে একটা একটা ছেলে হয়, জলে ভাসিয়ে দেয়। 7টার মাথায় একটা ছেলে, তার নাম দেবব্রত। যেই হয়েছে গঙ্গা, সঙ্গে সঙ্গে শান্তনু রাজা ছুটতে ছুটতে এসে বলছে, গঙ্গা এত কটা সন্তান তুমি জলে ভাসিয়েছো, আমি কিছু বলিনি, কিন্তু এই ছেলেটা তুমি জলে ভাসিও না, আমার বংশমর্যাদা কিছু থাকবে না। গঙ্গা বলেছিল তুমি আমার বিরুদ্ধাচরণ করলেই তোমাকে ছেড়ে চলে যাব। এই ছেলেটা তোমাকে উপহার দিয়ে আমি চললাম। কোথায়? হরিবল। এই ছেলেটাকে দিয়ে শান্তনু রাজার কাছে মানুষ হতে দিয়ে দেবী চলে আসলেন স্বর্গে। চলে গিয়ে সেই দেবব্রত শান্তনু আজকের মানুষ করতে লাগলেন। ছোটবেলা নাম ছিল দেবব্রত, বড় যেই হয়েছে তার নাম হলো ভীষ্ম। বাবার সামনে প্রতিজ্ঞা করলেন, বাবা তোমার সুখের জন্য আমি সবকিছু দিতে পারি। শান্তনু রাজা নিজের সন্তানের এই স্বার্থ ত্যাগের জন্য, সিংহাসন ত্যাগের জন্য, দ্বিতীয়বার বিয়ে করার জন্য ত্যাগের জন্য বললেন, হে দেবব্রত আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তুমি চাইলে তবে মরবে। পৃথিবীতে কোনো শক্তি নাই, এমনকি ভগবানের শক্তি নাই, তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে কেউ মারতে পারে। শান্তনু রাজার কাছে দেবব্রত পেলেন ইচ্ছা মৃত্যু বর, মানে চাইলে তবে মরবে। কিন্তু সেই ছেলেটা যার এত ক্ষমতা আছে, তীরের ওপর শুয়ে আছে কেন? কেন? ওগো মারিলে মার খেতে হয়, ওগো জানাই আছে চিরকাল, ওগো মারিলে মার খেতে হয়,
তোমাদের জানা আছে চিরকাল, মারিলে মার খেতে হয়, ওগো জানাই আছে চিরকাল। ওগো মারিলে মার খেতে হয়, জানা আছে চিরকাল। ওগো আজ কাঁদাচ্ছ পরে ভেবে তুমি, নিজে বসে কাঁদবে কাল। ওগো আজ কাঁদাচ্ছ পরে ভেবে তুমি, নিজে বসে কাঁদবে কাল। ওগো পাপ কোনদিন পাপ ছাড়ে না, পাপ কোনদিন পাপ ছাড়ে না। হরিনামটা কেমন শুনলে তোমার কাজ হবে সেটা আজকে জেনে নাও মা। একাদশী ব্রত, কার্তিকের ব্রত, অমাবস্যা, পূর্ণিমা সব ব্রত করছো, কিন্তু তোমার মনের মধ্যে একটা জিনিস যায়নি, দুটো জিনিস যায়নি, কোনোদিন হরিনামে কাজ হবে না। সেটার জিনিসটা বুঝে নাও। এই দেবব্রত ভীষ্ম তীরের ওপর শুয়েছিল কেন, তার কারণ আছে। কোনো এক জন্মে, আগের জন্মে দেবব্রত ভীষ্ম একটা রাজার ছেলে ছিল। এই রাজার ছেলে বনবিহারে যখন যাচ্ছে, হঠাৎ সামনে একটা সাপ পড়েছে। সেই সাপটা পূর্ণিমা রাতেতে খোলস পরিত্যাগ করেছে। খোলসটা পরিত্যাগ করার পরে সাপের গা নরম, সাপের গায়ে থেকে যদি চামড়া উঠে যায় সাপের গাটা নরম। হঠাৎ রাস্তার এপার উপর টান টান হয়ে শুয়ে আছে দেবব্রত ভীষ্ম, রাজার ছেলে, আগের জন্ম, তার আগের জন্ম। টকবক 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 টকবক, যেই দেখতে পেয়েছে একটা সাপ, লাগামটা টেনেছে, টানতে ওই রথের ঘোড়া দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে দেবব্রত নামলো, নেমে সঙ্গে সঙ্গে কি করছে, কি করলো মা, কাছে ছিল তীর ধনুক, তীর ধনুক দিয়ে সেই সাপটাকে সঙ্গে সঙ্গে, গায়ে যদি ধনুকের মা তীরের বাড়ি লাগে, সাপটা কি হলো, কুল্লনির পাকিয়ে গেল। কুল্লনি পাকিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে সেই দেবব্রত ভীষ্ম রাজার ছেলে আগের জন্মে নেমেছে। নেমে কি করছে, সেই তীরটাকে ধরে সাপের ভারী শরীরটাকে নিয়ে সঙ্গে সঙ্গে ছেলেরা যেরকম ডাঙ্গুলি খেলে, সেই ডাঙ্গুলি খেলার মতো তীরটাকে ধরে সঙ্গে সঙ্গে সাপটাকে একদম সাপটা বহুদূরে একটা কণ্টকাকীর্ণ গাছে, মানে কাঁটাযুক্ত গাছে গিয়ে পড়ল। সাপের গাটা কি ছিল, নরম। কেন, খোলস পরিত্যাগ করেছে। সবে যদি সন্তান জন্ম দেয় মায়েদের শরীর কেমন হয়, সাপের তদ্রূপ ছিল। সাপটা গিয়ে কণ্টকাকীর্ণ গাছের উপরে যত নড়ছে কাঁটাগুলো তত, যত নড়ছে তত। সেই সাপটা কেঁদেছিল, অন্তর্যামী ভগবান কারোর কষ্ট দেয় না, দুঃখ দেয় না। সাপটা কাঁটার উপরে শুয়ে কেঁদে কেঁদে বলেছিল, ভগবান আমাকে তাড়িয়ে দিতে পারতো, আমাকে যে যন্ত্রণা দিয়েছে, ভগবান তোমার সৃষ্টি, আমি কোন পাপেতে সর্পকুলে এসেছি প্রভু, তোমার কাছে আমি মিনতি জানাই, ওই লোকটা যে আমাকে কাঁটার জায়গায় পৌঁছে দিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি, তুমি যদি আমাকে জন্ম দিয়ে থাকো, আমি অভিশাপ দিলাম ওকে যেন ওইরকম কাঁটার উপরে শুয়ে। কতদিন ছিল মা জানেন? 6 মাস। অনেকে বলে 1 মাস, 2 মাস, 3 মাস, ভুল, কেটে দেন, 6 মাস সাপটা কাঁটার উপরে শুয়েছিল। ওই 6টা মাস ফাঁকা জায়গায়, কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, সেখানে তখন ছিল কি দক্ষিণায়ন। দক্ষিণায়নে কেউ যদি দেহত্যাগ করে তাকে ফের জন্ম নিয়ে আসতে হবে। অপেক্ষা করে আছে কে, আমি মরবো না। একটা কাঁটা যদি শরীরে প্রবেশ করে তোমার কেমন টনটন ঝনঝন, শয়ে শয়ে তীর দেবব্রত ভীষ্মের নখ থেকে মাথা পর্যন্ত, তার তো কষ্ট হচ্ছে, তবুও সে অপেক্ষা করে আছে। কেন কেন মা? এখন চলছে দক্ষিণায়ন। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ দক্ষিণায়ন, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় উত্তরায়ণ। এই উত্তরায়ণ হচ্ছে দেবযান, আর দক্ষিণায়ন হচ্ছে মাতৃপিতৃযান। এই মাতৃপিতৃযানে যদি আমি দেহত্যাগ করি তাহলে আমাকে ফের পুনরায় ধরাধামে আসতে হবে, ফের কষ্ট পেতে হবে, ফের পাপে পড়বো। তার চেয়ে ভগবানের দরজা খুলে যাক। উত্তরায়ণ শুরু হলে ভগবান দরজা যেই খুলে দেবে, আমি সরাসরি বাবার দেওয়া আশীর্বাদ, ইচ্ছা মৃত্যু বরণ করে আমি সঙ্গে সঙ্গে
তাহলে এই যে পাপের কথা বললাম, এই পাপের কথাটা বলতে গিয়ে আর একটা জিনিস বুঝিয়ে দিয়ে লীলায় যাবো। আসুন সবাই একটু হাতটা জোড়ো করে আরতি হচ্ছে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, কেশবায় হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায়, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম।